গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান হয়ে গেছে, এরপর আয়রন চলছে। কারণ আজকে আমি আবার সিয়ান যাব, কিছু টেস্ট করা হয়েছিল সেগুলোর রিপোর্ট আনতে যাব। কিন্তু এই যখনই ভাবছি যে আমার আর কয়েকদিনের মধ্যে ওটি হবে, তখনই মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ছি। তো আমি মানসিকভাবে এত বেশি দুর্বল, সেই দুর্বলতা আমার গোটা বাড়িকে মাঝে মাঝে দুর্বল করে ফেলে। কিন্তু তবুও কিছু করার নেই। সবথেকে খারাপ লাগছে যে ওটি হওয়া মানেই 3 মাসের একটা লম্বা রেস্ট হয়ে যায়। তো আমার এই ছেলেটা সামনে মাধ্যমিক দেবে, ও এত বেশি চঞ্চল, ওর সামনে না বসে থাকলে ঠিকঠাক পড়ে না। তো ওর জন্য একটু বেশি খারাপ লাগছে যে সময়টা ওকে হয়তো এবার একটু কম দিতে পারবো। ওর জীবনে যে সময়টা বেশি দেওয়া দরকার ছিল সেই সময়টাই ওকে হয়তো আমি দিতে পারবো না। এইটাই খারাপ লাগছে, আর কিছু না। তবুও চেষ্টা করবো অবশ্যই যতটা সম্ভব ওকে সময় দেওয়ার। ওকে একা রেখেই বেরিয়ে এলাম। এবং আমার পুচকিটা কখনো মামা বাড়িতে থাকে, কখনো জেঠু বাড়িতে থাকে। তো আজকে ওর বায়না ছিল জেঠু বাড়িতে থাকবো, সেই কারণে ওর জেঠু এসে কিছুক্ষণ আগে ওকে নিয়ে গেছে। ও সারাটা দিন ওখানে থাকলে সমস্যা কিছু হয় না, আমারই একটু মনটা খারাপ করে। মাঝ রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গেল, এই একটা সমস্যা গাড়িতে যাওয়ার। বাসে গেলে এই সমস্যাটা হয় না, কিন্তু গাড়িতে যেমন প্রচুর সুবিধা আছে, সেরকম এই সমস্যাগুলো তো একটু মেনে নিতেই হবে। তো আমরা টিপটিপ বৃষ্টি পড়ছে সেই অবস্থাতে আবার ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম। এবার এই যে লম্বা একটা মাঠ, এই দিকটা কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, এদিকে প্রায় রাস্তা শুকনো। এটা আমাদের এখানে মোহনপুরের মাঠ, এই মাঠটা বেশ লম্বা। এই মাঠটা পার হতে কিন্তু অনেকটা সময় লাগে। রাস্তাটা অপূর্ব একটা সুন্দর, কিন্তু এই অবস্থায় যদি বৃষ্টি আসে, সমস্যা হলো যে দাঁড়ানোর কোথাও জায়গা নেই। তো সেই কারণে গাড়িটা একটু স্পিডেই চালাচ্ছিল। আমি রাস্তায় চলতে চলতে বারবার বলতে থাকি আস্তে চালাও, আস্তে চালাও। ভয় শব্দটা আমার জীবনে এমনভাবে বসে আছে, সেটা কিছুতেই তাড়ানোর চেষ্টা করেও তাড়াতে পারি না। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ি, ভেঙে পড়ি, যে সামলে উঠতে অনেক বেশি সময় লেগে যায়। তো দেখো চলে এলাম একেবারে রামকৃষ্ণ নার্সিংহোমের সামনে। এইসব জায়গায় কাজ করার সুযোগ থাকলে বোধহয় একটু শক্ত হয়ে যেতাম মানসিকভাবে, এটা মনে হয়। এখানে আমার পুচকুটা হয়েছিল, এটা একটা স্মৃতি মনে পড়ে গেল এখানে এসে। সে যন্ত্রণার কথা নতুন করে বলার কিছু নেই। তো ভিতরে যাব, দেখি কিছু টেস্ট বাকি আছে সেগুলো করব, কিছু রিপোর্ট নেব, তারপর বাড়ি যাব। আজকে দেরি হবে হয়তো অনেকক্ষণ। ভিতরে চলে এলাম, আর এখানে এত ভিড়, এসে মনে হচ্ছে আমি একা অসুস্থ না, এখানে বহু মানুষ অসুস্থ। তো হসপিটালে বেশিক্ষণ থাকলে আমি আবার অনেক সময় মনে জোর পাই। তো যাই হোক, টুকটাক যে টেস্টগুলো ছিল করানো হয়ে গেল। কিছুটা হলেও আমার মনে হয় এই মুহূর্তে আমার ভয়টা একটু কম ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গান করি আমি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটা বলতে বলতে আজকে বাড়ি যাব। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যকে অবশ্যই ভালো রেখো।